আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছে, সুস্থ সুন্দর আছো। আজকের স্পেশাল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো। সবাই দ্রুত আজকের এই ক্লাসটা জয়েন হয়ে যাবো এবং তোমাদের যে করণীয়টা সেটা সবাই মিলে করে ফেলো, যেটা না প্রতিনিয়তই বলি, ঠিক আছে? তো সবাই দ্রুত জয়েন হয়ে যায় এবং তোমাদেরকে আগেই বলা হয়েছিল আজকে স্পেশাল একটা ক্লাস হবে এবং সেটা কিনা প্রবলেম সলভিং এর উপরে, এবং সেখানে আমি উপস্থিত আছি। তো আশা করছি আমি তোমাদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই সবাই একসাথে আমরা ক্লাসে জয়েন হয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাব। প্রবলেম সলভিং সি ইউনিট নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, সি ইউনিট প্রশ্ন প্যাটার্নে প্রশ্ন রয়েছে এবং সি ইউনিটে কী কী উপায়ে প্রশ্নগুলো আসে সেটাও আমাদের রয়েছে। সবাই ক্লাসটা যার যার টাইমলাইন একটু শেয়ার করে দাও। তোমার জুয়েল ভাইকে যদি ভালোবেসে থাকো এবং তার ক্লাসটা যদি স্পেশাল মনে হয় তোমার, যে ভাইয়া কষ্ট করে তোমাদেরকে এই ক্লাসগুলো দিচ্ছে একদম ফ্রিতে, এবং এটা সত্যি আমাদের পেড বেসে কিভাবে ক্লাস হয়। হ্যাঁ, পেড বেসের বিষয়টা হচ্ছে পেড বেসে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে এবং অনেকে আমাদের সাথে যুক্ত আছে। আমরা সবাই জয়েন হয়ে যাই আমার আজকের এই ক্লাসটাতে। ওকে, ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে গিয়েছে। আমরা দেখি প্রবলেম সলভ হয়ে চলে আসি আমরা। হ্যাঁ, সবাই দ্রুত জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ, গতকালকে একটা ক্লাস করেছিলাম আমার হচ্ছে আইকিউ নিয়ে। তোমাদের যে প্রশ্নগুলা, তোমাদের যে এত এত প্রশ্ন, সেই প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্লাসটা করাচ্ছি। পাশাপাশিভাবে আমরা যে লাইভ ক্লাসগুলো দিচ্ছি, তথ্যবহুল ক্লাস দিচ্ছি। বিষয়টা এমন না যে ধরো হচ্ছে আমরা জাস্ট খালি তোমার এমসিকিউ পড়াচ্ছি, বিষয়টা এমন না। তথ্যবহুল ক্লাস বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে একটা ওইখানে অবশ্যই একটা তথ্য থাকবে এবং ওইখানে অনেক কিছু থাকবে যার মাধ্যমে একটা শিক্ষার্থী সেখান থেকে 100% নিয়ে আসার চেষ্টা করবে, ঠিক আছে? এটা সবাই সবাই একসাথে আমরা একটা সবাই সবার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দেবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করতে পারি আর কি আজকের এই ক্লাসটা। অলরেডি সবাই জয়েন হয়ে গেছে না? সব ঠিকঠাক আছে, একটু চেক করে দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ সব কিছু ঠিকঠাক না হলে ক্লাসটা করতেও মানে আমরা মজাই পাবো না, তাই না? অবশ্যই না। ওকে, ঠিক আছে, হ্যাঁ ডান। তাহলে আমরা আজকের এই ক্লাসটাতে বেসিক্যালি আমরা এই বিষয়গুলো দেখব। দেখো, আজকে হচ্ছে প্রবলেম সলভিং। কি বলো? প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং নিয়ে আমি আছি, তোমাদের শুভবায়ু থাকবে। এবং প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আমরা যে বিষয়টা খেয়াল রাখবো বা যে বিষয়গুলো হাইলাইট হবে, প্রবলেম সলভিং এ আমার মার্কস আছে 30। কত আসে বলেন? 30 মার্কস আছে। এখানে প্রশ্ন হবে 15টা। কয়টা? 15টা। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, দ্যাট মিন্স কত হচ্ছে? 30 হচ্ছে প্রবলেম। হ্যাঁ, 15টা কোশ্চেন, এক একটা 2 করে মার্কস, 30 নাম্বারের প্রশ্ন আসবে। এবং এখানে আমরা ক্লাস 2তে আছি। ক্লাস 2তে বলতে আমার একটা ক্লাস হয়েছে, তোমরা পেজে এটা পাবা। আমার একটা ক্লাস, স্পেশাল একটা ক্লাস হয়েছিল, প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম। আমার ক্লাস হচ্ছে 2 নম্বর ক্লাস প্রবলেম সলভিং এর উপরে, ঠিক আছে? তো আমরা সবাই জয়েন হয়ে যাই তাহলে। হ্যাঁ, সবাই জয়েন হয়ে যায়। এবং হ্যাঁ ঠিক আছে, প্রথম যে প্রশ্নটা আমরা দিয়ে শুরু করব, একদম একদম সহজ একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? আমাদের এই ক্লাসটা চলছে 2টি পেজ থেকে। সবাই যে যেখানে আছো সবাই মিলে আমরা ক্লাসটা করবো আশা করি। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ, আমাদের সাথে অনেকে আছে, মেনশন করে দিয়েছে। নিশাত, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছে অবনীত, অর্পি আছে, সবাই আছে আমাদের সাথে। সবাই একসাথে আমরা একসাথে। আজকের ক্লাসটা কিন্তু খুবই স্পেশাল, আবারও বলছি, নিজের টাইমলাইনে রেখে দেওয়ার মতো একটা ক্লাস। আচ্ছা দেখো, এখানে যে বিষয়টা বোঝাচ্ছি বলা হচ্ছে এস বছর পূর্বে। এখন এখানে একটা বেসিক তথ্য জানতে হবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পূর্বে। পূর্বে মানে হচ্ছে আমার কি দিব? পূর্বে মানে মাইনাস। পূর্ব মানে কি? মাইনাস। অথবা পূর্বে, অথবা যদি বলি আমি আগে, ঠিক আছে, তাহলে কি হবে? মাইনাস। আর যদি বলা হয় পরে, পরে, ঠিক আছে, পরে যদি বলা হয় তাহলে সেটা হবে কি? প্লাস। এতটুকু তথ্য, একদম বেসিক তথ্যটা জানতে হবে। পরে মানে কি? পরে মানে প্লাস, আর পূর্ব মানে কি? মাইনাস। ওকে ডান, সবাই আমরা করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা, আপনি এটা ম্যাথমেটিক্যাল একটা ক্লাস, তো আপনি চাইলে শিখতে পারেন, কোনো সমস্যা নেই সবার সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা কি হবে একটু দেখো। এই প্রশ্ন উত্তরটা কি হবে, ঠিক আছে? দেখো, এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, এস বছর পূর্বে। কি বলা হচ্ছে? এস বছর পূর্বে। পূর্বে মানে কি? মাইনাস। পূর্বে মানে কি? মাইনাস হবে। তাহলে এস বছর পূর্বে এক ব্যক্তির বয়স ছিল আর কত ছিল? 8 ছিল। তাহলে সেই ব্যক্তিটার বর্তমান বয়স কত আমার খেয়াল রাখতে হবে। ব্যক্তির কি বয়স বলতো? ব্যক্তির কি বয়স? বর্তমান বয়স।
ব্যক্তির কি বয়স বলো, বর্তমান বয়স। ব্যক্তির বর্তমান বয়সটা নিয়ে আসতে হবে। তাহলে আমার এস বছর পূর্বে ছিল আমার আর, তাহলে এখন বর্তমান বয়স কি হবে, আর প্লাস এস হবে না, আর প্লাস কি হবে, এস হবে। মানে এখানে আর হবে আর কি হবে, এস, মানে যোগ হয়ে যাবে। ধরো তোমাকে বললাম তোমার 5 বছর পূর্বে তোমার বয়স ছিল 15, 5 বছর পূর্বে তোমার বয়স ছিল 15, ঠিক আছে। এখন যদি আমি তোমাকে বলি তোমার বর্তমান বয়স কত, তাহলে এই 15 সাথে তুমি কি করবা, যোগ করবা না, তো তখন তোমার বয়স কত হবে, 20 হবে। একদম সিম্পল নিয়ম। সেক্ষেত্রে ব্যক্তির বর্তমান বয়স হচ্ছে আর প্লাস এস, কারণ পূর্বে ছিল, এখন বর্তমানে আমার যোগ করতে হবে। বর্তমানে কি করতে হবে, যোগ করতে হবে। বলা হচ্ছে টি বছর পর ওই ব্যক্তিটাই, ধরো ওই ব্যক্তিটাই টি বছর পর, তাহলে কত হবে, আর প্লাস এস প্লাস টি। আমি তোমাকে বললাম তোমার বয়স যদি এখন 20 হয়, তাহলে আগামী 5 বছর পরে তোমার বয়স কত হবে, তাহলে তুমি কি করবা, 20-এর সাথে 5 যোগ করবা, তাহলে তোমার কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। ঠিক এই রিলটা এরকমই, ঠিক আছে। যদি পূর্বে বলে তাহলে বর্তমানটার সাথে যোগ হয়ে যাবে, এবং যদি আরো 5 বছর পরে বলে তবুও যোগ হয়ে যাবে। কথা কি বুঝছি আমরা সবাই? সবাইকে বুঝছি কিনা বলো? হ্যাঁ, এখানে সবাই আমরা ক্লাসটা করব, কারণ হচ্ছে কি এখানে আমরা সিএমএতে সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবো, ঠিক আছে। আমাদের সাথে অনেকেই যুক্ত আছে, নিশাত আছে আমাদের সাথে, মুনতা আছে, সামিয়া আছে, ম্যাকবন্নি আছে আমাদের সাথে। ওকে, এ নাম্বারটা সঠিক উত্তর হিসেবে কোনটা আসতেছে, এ নাম্বারটা। তাহলে সবাইকে একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার, প্রত্যেকটা প্রশ্ন বুঝার সাথে সাথে। হ্যাঁ, এখানে দেখো স্পেশাল ভাবে একটু বলবো, এস বছর পূর্বে এক ব্যক্তির বয়স ছিল আর। এস বছর পূর্বে মানে আগে, তার মানে কি ছিল, আর মাইনাস এস। পূর্বে মানে কি আগে, তাহলে কি হবে, আর মাইনাস এস। তার মানে আর যদি আমার বর্তমান যে বয়সটা, এখন আমাকে নিয়ে আসতে হবে বর্তমান বয়স কত। বর্তমান বয়স হচ্ছে আমার আর প্লাস এস, মানে বলা হচ্ছে আমার এস বছর পূর্বে ছিল আর মাইনাস এস, আর এস বছর পরে মানে বর্তমান যেটা আমি বলতেছি সেটা হবে আর প্লাস এস। বুঝছো? এখন এটার সাথে আমি সমীকরণটা এইভাবে দিতে পারি, ধর হচ্ছে 5 বছর পূর্বে তোমার বয়স ছিল হচ্ছে 35, তাহলে এখন বর্তমান কত হবে, 35-এর সাথে তুমি কি করবা, বর্তমান কত দিবা, 5 যোগ করবা, তাহলে কত হবে, 40। ঠিক এই রুলটা ঠিক এরকমই হয়েছে, ঠিক আছে। আর টি বছর পর মানে কি আরো বছর পরে, তুমি যারা বললা যে আরো 10 বছর পরে কত হবে, তখন হবে কত, 50, এরকম, ঠিক আছে। আসো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। সবাই প্রত্যেকটা প্রশ্ন যখন 100% বুঝতে পারবো রিঅ্যাক্ট করে দিবা একদম, ঠিক আছে। তুমি একটা রিঅ্যাক্ট করে দিবা যেন আমি বুঝতে পারি, এবং তোমার এই রিঅ্যাক্টের জন্য অন্য জন একটা ক্লাসটা সে পাইতেও পারে, ঠিক আছে। সেই ক্লাসটা সবার কাছে ছড়ে যাবে, বুঝছো? এটা আর কি, সবাই একটু রিঅ্যাক্ট করে দিব প্রশ্নটা বুঝার সাথে সাথে। ওকে, আশা করছি ক্লিয়ার। সবাই আমার সাথে একটু এনগেজ করতে হবে, একটু বলতে হবে। আমাদের সাথে সামিয়া আছে, আমাদের সাথে মারুফা জান্নাত আমাদের সাথে আছে। হ্যাঁ, ওকে, সবাই সবাই মিলে আশা করছি ক্লিয়ার। আসো এখানে আসো, করিমের বয়স, কার বয়স, করিমের বয়স, বয়স মনিরের বয়সের 3 গুণ। একটু কথাটা খুব ভালোভাবে শোনার চেষ্টা করবা। করিমের বয়স মমিনের বয়সের 3 গুণ অপেক্ষা 4 কম, ঠিক আছে। মমিনের বয়স যদি এইচ হয়, তাহলে এখানে একটা বলা আছে, কার বয়স বলা আছে, মমিনের বয়স বলা আছে, তাহলে লিখে ফেলবো, যেহেতু বলা আছে তাহলে লিখবো মমিনের বয়স। মমিনের বয়স কত আছে, এইচ বছর, কত বছর, এইচ বছর, ঠিক আছে। মমিনের বয়স কত বছর, এইচ বছর। প্রশ্ন হচ্ছে করিমের বয়স কত। এখন একটা প্রশ্নে তোমার সবগুলা ক্লো দেওয়া থাকবে না, সবগুলো সূত্র দেওয়া থাকবে না, সেখান থেকে তোমাকে খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। প্রথমত তুমি ইন ডিটেল শিখবা, তারপরে তুমি শর্টকাটে আসবা। কথাটা হচ্ছে এরকম, মমিনের বয়স কত বছর, এইচ বছর। এখন দেখো এই যে করিমের যে বয়সটা, করিমের বয়স মমিনের বয়সে 3 গুণ। তাহলে আমি এখানে কি লিখতে পারতেছি বলতো, লিখতে পারতেছি করিমের বয়স, কি লিখতে পারতেছি, তাহলে করিমের বয়স, করিমের বয়স মমিনের বয়সের, মমিনের বয়স কত, এইচ, বয়স এর মানে কি, গুণ, এর মানে কি আমার রুলছে কি, এটা গুণ, কত গুণ, 3 গুণ, তাহলে কত হবে 3s, কত হচ্ছে 3s। কথা কি বুঝছো? যদি মমিনের বয়সটা এইচ হয়, তাহলে করিমের বয়সটা হবে তার 3 গুণ, তার 3 গুণ। যদি করিমের বয়সটা আমার কত হয়, 3 হয়, করিমের মমিনের বয়সটা যদি আমার 3 হয়, করিমের বয়স হবে তার 3 গুণ, তার মানে কি ওই 3-এর সাথে 3 গুণ হবে, তাহলে কত হবে, 9 হবে। ঠিক বিষয়টা এরকম, ঠিক আছে, ঠিক বিষয়টা এরকম, একদম সিম্পল, একদম সিম্পল। তাহলে আসো এখানে একটা বিষয় আমরা বোঝার চেষ্টা করি। তাহলে 3s আসলো। এখন আমরা আরেকটা পড়বো। বলা হচ্ছে কি 3 গুণ অপেক্ষা 4 কম, মানে 3 গুণ অপেক্ষা 4 এই যে কম। তাহলে আর কিছু আছে? তাহলে এটা কি, কার বয়স বের হলো, করিমের বয়স। এই যে করিমের বয়স আমরা প্রশ্নে পেয়ে গেলাম। তাহলে করিমের বয়স কত হচ্ছে,
বি নাম্বারটা 3s - 4। এই সবাই বুঝছি 3s - 4 সবাই বুঝছি কিনা? প্রবলেম সলভিং ক্লাস আপনি নিন ভাইয়া, ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করবো। সবাই আমাকে একটু বলো সবাইকে ক্লিয়ার কিনা 100%? তোমার জুয়েল ভাই চেষ্টা করে যে একটা বিষয়কে একদম ভেঙে ভেঙে চুল ছেঁড়া যে অভিযান বলা হয়, একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করে, যদিও সময় একটু বেশি লাগে, বাট চেষ্টা করে একটু বোঝানোর জন্য। ঠিক আছে, তোমরা সবাই একটু রেসপন্স করতে হবে, সবাই মিলে একটু বলবা। তাহলে এটা ডান। তাহলে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে পড়বা, প্রথমত একটু ব্যাখ্যা সহ পড়বা, সময় লাগুক তোমার কোনো সমস্যা নেই, বাট যখন তুমি পরীক্ষা দিবে যাবা তখন একটা এক্সপার্টেড হয়ে যাবা এই প্র্যাকটিস করতে করতে। ঠিক আছে, তাহলে এটা 100% ক্লিয়ার, এটা 100% ক্লিয়ার। এরকম শত শত হাজার হাজার প্রশ্ন তোমাকে আমি দিই, পারবা না? ধরো আমি এখানে করিমের জায়গায় জরিনা দিলাম, বললাম জরিনার বয়স, ঠিক আছে, জরিনার বয়স জবিরানের বয়সের 3 গুণ 4 গুণ 5 গুণ এত কম, কোনো সমস্যা আছে? প্রশ্ন প্যাটার্ন সেম, ডিজিটগুলো আলাদা হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট তোমার এই বিষয়টা বুঝতে হবে। ওকে, ডান। এই প্রশ্নে আসো। এই প্রশ্নটা কি লেখা তো দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে। এই প্রশ্নে আসো, কি বলা হচ্ছে? জাফরের বয়স, কার বয়স? জাফরের বয়স n বছর বলা আছে। তাহলে আমি লিখে বলবো, যেহেতু বলা আছে তাহলে আমি লিখবো জাফরের বয়স লিখলাম আমি কত বছর? n বছর। মানে এখানে বলা আছে কত বছর? n বছর। তুমি মাথায় রাখবা, একটা প্রশ্নের ভিতরে যে ক্লুটা দেওয়া থাকবে প্রথমত সেটা লিখে ফেলবা, তাহলে তোমার কাছে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমার কাছে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তাহলে জাফরের বয়স কত বছর? n বছর। আচ্ছা, ময়ন, এই যে ময়ন জাফরের চেয়ে 5 বছরের ছোট। একটু খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত একটা বাক্য আমার ভেঙে ভেঙে পড়বো আমরা। ময়ন জাফরের চেয়ে, তাহলে আমি ময়নটা লিখবো, ময়ন কার বলতো? ময়ন। তাহলে ময়নের বয়স কত বছর? জাফরের চেয়ে, জাফর মানে কি? এই যে n, মানে বলতেছে জাফরের চেয়ে, তাহলে জাফরটা লিখতে হবে জাফরের চেয়ে 5 বছর ছোট। 5 বছর ছোট মানে কি? n-5। কথা কি বুঝছো কিনা বলো? n- কত? 5। যদি জাফরের বয়সটা n হয় তাহলে অবশ্যই সে যেহেতু তার চেয়ে ছোট তাহলে অবশ্যই কম হবে। ধরো আমার বয়স হচ্ছে 20, তোমার বয়স হচ্ছে 15, তাহলে আমার থেকে তুমি কত বছর ছোট? 5 বছর ছোট। বিষয়টা এরকম। তাহলে এটা আর কি। ঠিক আছে, এখন কিন্তু এখানে একটা কিন্তু আছে, দেখো, কিন্তু আরিফের চেয়ে 3 বছরের বড়। এটা কে? এটা হচ্ছে ময়ন। এটা হচ্ছে কারা বলতো? ময়নটা। তার মানে কিন্তু আরিফের চেয়ে 3 বছরের কে বড়? এই যে ময়ন। এই ময়ন আরিফের চেয়ে 3 বছরের বড়। তাহলে আমরা কি লিখবো এখন? আরিফের বয়স কত হবে তাহলে বলো তো? আমি এখন লিখবো আরিফের বয়স। এখন আরিফের বয়সটা কত হবে? তাহলে আরিফের বয়সটা কত হবে একটু দেখো। আরিফের বয়সটা হবে ময়নের বয়সের চেয়ে কত? 3 বছর বড়। তাহলে ময়নের বয়স লিখতে হবে n-5। তাহলে প্রত্যেকটা কি একটু অ্যারেঞ্জ আসতেছে না? দেখো তো, জাফরের থেকে ময়ন আসলো, এখন ময়ন থেকে আরিফ আসতেছে, তাহলে n-5, কত? 5। এখন যেহেতু বলছে আরিফের চেয়ে 3 বছরের বড়, তুমি এটা সিম্পল ভাবে জানো বড় মানে কি? প্লাস হয়। তুমি এটা জানো বড় মানে কি? প্লাস হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে ময়ন বড় নাকি আরিফ বড়? একটু সিম্পল আনসার দাও তো, এখানে ময়ন বড় নাকি আরিফ বড়? ময়ন কিন্তু বড়, ময়ন বড়। যদি বড় হয় তাহলে অবশ্যই এখানে কি? মাইনাস চিহ্ন দিতে হবে। কি চিহ্ন দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করবা, ভাই এখানে মাইনাস চিহ্ন দিয়ে কেন দিলেন? এখানে তো প্লাস হবে। আচ্ছা প্লাস দেই, প্লাস দিলাম প্লাস। ধরো হচ্ছে এখানে ময়নের বয়সটা 5, আমি যদি এখানে কি দিলাম? -5 ছিল ময়নের বয়সটা, যদি এখানে প্লাস দেই তাহলে এখানে কত আসে? -2 আসে না? আরো কমে যায় না? তুমি তো ময়নের বয়সটা আরো কমে যাবে। সেক্ষেত্রে আমার বয়স বৃদ্ধি করার জন্য, মানে এইটা করার জন্য এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আরেকটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। কি দিতে হবে বলো? কি দিতে হবে? মাইনাস দিতে হবে। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে -3। তাহলে -3 দেওয়ার অর্থ কি একটু দেখো। -3 অর্থটা কি একটু দেখো। সেটা হচ্ছে কি, এখন যোগ করো, n মাইনাস কত হবে? 8 হবে। n মাইনাস কত হবে? 8 হবে। কথা কি বুঝলা? আর যদি আমি এরকম করতাম যে n-5 প্লাস 3 দিতাম, 5 বছর বড় কারণে আমি প্লাস দিয়ে দিলাম, তাহলে উত্তর কি হতো দেখো তো? n-2 হতো। n- কি হতো? 2 হতো। ঠিক আছে, তাহলে এটা আরো